হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের সময় ও দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের সেকেন্ড ক্লাসটা করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 40 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির মোট 6 ঘন্টা সময় লাগে। তাহলে ফিরে আসার সময় ব্যক্তির গতিবেগ কত ছিল? আচ্ছা, টোটাল দূরত্ব কত বলেছে? 40 কিমি, মানে 40 কিমি যাচ্ছে, আবার 40 কিমি আসছে, ফেরত আসছে। যাওয়ার সময় গতিবেগ কত বলেছে? দেখো 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে, মানে যাওয়ার সময় গতিবেগ ছিল 10 কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে পূর্বের স্থানে ফিরে আসতে এক ব্যক্তির মোট 6 ঘন্টা সময় লাগলো, মানে যেতে আর আসতে মোট টাইম লাগলো 6 ঘন্টা। তাহলে ফিরে আসার সময় গতিবেগ কত ছিল বের করতে বলেছে। আচ্ছা, দেখো তাহলে কি বলছে, যাওয়ার সময় গতিবেগ ছিল 10 কিমি পার ঘন্টা, গেছে কত? 40 কিমি। তাহলে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 40 কিমি যেতে সময় কত লাগবে? সময় সমান সমান আমি কি লিখতে পারি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 40 বাই সময় কত লাগবে? গতিবেগ কত ছিল? 10। তাহলে কতক্ষণ লাগবে? যাওয়ার সময় টাইম লাগছে এত ঘন্টা, মানে কত হয়? 4 ঘন্টা। অথবা তোমরা ভেঙেও করতে পারো যে 10 কিমি যায় 1 ঘন্টায়, গতিবেগ 10 কিমি পার ঘন্টা বলেছে, মানে কি 10 কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যায় কত ঘন্টায়? 40 কিমি যায় কত ঘন্টায়? সেভাবেও করতে পারো 4 ঘন্টা। না বুঝতে পারলে সেভাবে করে ফেলবা। তাহলে যেতে 4 ঘন্টা লাগলে আসতে টাইম লাগবে কত? টোটাল টাইম লেগেছে 6 ঘন্টা। তাহলে যেতে যদি 4 ঘন্টা লাগে, আসার টাইম তাহলে কত? তাহলে আসতে টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা, তাই না? যেতে 4 ঘন্টা আর আসতে 2 ঘন্টা, তাহলেই 6 ঘন্টা হয়ে গেল। তাহলে আসার সময় গতিবেগ কত? আসার সময় গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 40 কিমি আর টাইম লাগছে 2 ঘন্টা। তাহলে গতিবেগ কত হবে? 40 বাই 2, মানে কত হয়? 20 কিমি পার ঘন্টা, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 সময়ে অতিক্রম করে। তাহলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? তাহলে এখানে কি বলছে দেখো, 200 কিমি দূরত্ব অতিক্রম করে 12 ঘন্টায়, মানে মোট দূরত্ব কত? 200 কিমি, আর মোট সময় কত? 12 ঘন্টা। তারপরে কি বলছে? সম্পূর্ণ পথের অর্ধাংশ, অর্ধাংশ মানে কি? অর্ধেকটা। তাহলে টোটাল পথ কত? 200। তাহলে অর্ধাংশ মানে কত? সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে কত? 200 এর অর্ধেক, মানে কত হয়? 200 বাই 2, মানে কত? 100 কিমি, তাই না? আচ্ছা, তাহলে 100 কিমি অতিক্রম করতে সময় লেগেছে কত? 1/3 সময়। টোটাল টাইম লাগছে কত? 12। তাহলে ওই অর্ধাংশ অতিক্রম করতে সময় লাগছে কত? 12 গুণ 1/3। 12 এর 1/3 মানে 12 গুণ 1/3 করলে কত হয়? কাটাকুটি যায় মানে 4। তাহলে কত? 4 ঘন্টা। তাহলে 100 কিমি গেছে হচ্ছে 4 ঘন্টায়। তাহলে আমাকে কি বার করতে বলেছে? বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ। তাহলে টোটাল যেতে হবে তাকে 200 কিমি, তা 100 কিমি চলে গেছে, আর বাকি থাকছে কত কিমি? 100 কিমি বাকি থাকছে। আর সেই 100 কিমি যেতে তার টাইম লাগবে কত? টোটাল টাইম লাগছে 12 ঘন্টা। তাহলে সেই প্রথম 100 কিমি গেছে 4 ঘন্টায়। তাহলে আর লাস্টের 100 কিমি কত ঘন্টায় যাবে? লাস্টের 100 কিমি যাবে 12 মাইনাস 4, তার মানে কত ঘন্টায় হবে? তার মানে হবে 8 ঘন্টায় যাবে। তাহলে তার গতিবেগ কত হবে? তাহলে তার গতিবেগ হবে হচ্ছে 100 বাই 8 হবে, তাই না? দূরত্ব বাই সময় মানে। তাহলে এই গতিবেগ হয় 100 বাই 8, কাটাকুটি করে 4 দিয়ে কাটলে হয় 2, আর উপরে হয় 25, মানে 25 বাই 2 করলে কত? অপশনে দেখো পয়েন্ট আছে, মানে 12.5 কিমি পার ঘন্টা, মানে অপশন এ হবে। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। নিজের স্বাভাবিক গতির 3/4 ভাগ গতিতে গেলে কোনো ব্যক্তি তার কার্যালয়ে স্বাভাবিক সময়ের থেকে 20 মিনিট দেরিতে পৌঁছায়। একটা দেখো গতি দিয়েছে, একটা দেখো 20 মিনিট দেরিতে, মানে সময়টা বলে দিয়েছে। আচ্ছা, গতি দিয়েছে 3/4 ভাগ গতিতে। তাহলে আমি ধরছি স্বাভাবিক গতিটা হচ্ছে, স্বাভাবিক গতি সেটা ধরছি আমি এক্স। তাহলে এই 3/4 ভাগ গতিতে গেলে পরের গতি কত? মানে যেই গতিতে যাচ্ছে সেই গতিটা কত হবে? এক্স এর 3/4, মানে 3x/4। তাহলে গতির অনুপাত কত হবে? স্বাভাবিক গতি আর যেই গতিতে যাচ্ছে সেই গতির অনুপাত কত হবে? x:3x/4। এক্স এক্স কেটে যায়, তাহলে হয় 1:3/4। তাহলে কত হয়? কোনাকুনি গুণ হয় এরকম থাকলে, মানে 4:3। তাহলে স্বাভাবিক গতি আর এমনি গতির অনুপাত কত? 4:3। এইবার আমি কি করব? আমাকে দেখো সময়টা বলে দিয়েছে, তাহলে আমি সময়ের অনুপাতটা বের করব। তাহলে স্বাভাবিক গতি আর এমনি গতির অনুপাত যদি 4:3 হয়, তাহলে সময়ের অনুপাত কি? গতির সাথে সময়ের অনুপাত কি? গতিবেগ যত বেশি, এই গতিবেগের সাথে সময়ের সম্পর্কটা কি? সময়ের গতিবেগের সাথে সময়ের হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কারণ কি? কারণ গতিবেগ বেশি হলে সময় আরো কম লাগে, যত জোরে যাবে, যত বেশি গতিতে যাবে তত তার সময় কম লাগবে, তার মানে গতিবেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক। তাহলে স্বাভাবিক গতি আর এমনি গতির অনুপাত যদি 4:3 হয়, তাহলে স্বাভাবিক গতিতে গেলে সময় আর ওই 3/4 ভাগ গতিতে গেলে সময়ের অনুপাত কি হবে? ঠিক তার উল্টোটা হবে।
মানে দুজন থাকলে মানে দুটো এখানে রয়েছে, তাহলে আমি উল্টে দিতে পারি 4:3 টা যদি গতির অনুপাত হয় তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? 3:4 হবে। মানে স্বাভাবিক গতিতে গেলে সময় হবে 3, আর অন্য গতিতে গেলে এই 3/4 ভাগ গতিতে গেলে সময় হবে 4। তা আমি ধরছি একটা হচ্ছে 3y লাগছে স্বাভাবিক গতিতে গেলে, আর অন্য গতিতে গেলে 3/4 ভাগ গতিতে গেলে সময় লাগছে 4y। আচ্ছা, এখানে আমাকে কি দিয়েছে? স্বাভাবিক সময় থেকে 20 মিনিট দেরিতে পৌঁছে, মানে 20 মিনিট বেশি লাগে যদি ওই 3/4 ভাগ গতিতে যায়। তাহলে এখানে কতটা বেশিতে লাগছে? একটা লাগছে 3y স্বাভাবিক গতিতে গেলে, আর ওই 3/4 ভাগ গতিতে গেলে সময় লাগছে 4y। তাহলে কতটা বেশি লাগছে? y বেশি লাগছে। তো এই y টা কার সাথে সমান? এই y টাই বলছে 20 মিনিটের সাথে সমান, যতটা বেশি লাগছে সেটা। তাহলে আমাকে কি বের করতে বলেছে? কার্যালয়ে পৌঁছানোর জন্য স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় মানে এই স্বাভাবিক গতিতে গেলে যেই সময়টা লাগে সেইটা, মানে 3y টা কত? তাহলে 3y টা কত? 3 গুণ 20 মানে কত হয়? 60। তাহলে স্বাভাবিক গতিতে পৌঁছালে সময় কত লাগবে? 60 মিনিট সময় লাগবে। আচ্ছা, এটা দেখো, এটা আমি আরেক রকম করে বলে দিই, একটু শর্টে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পুরো জিনিসটা তাহলে বুঝতে পারলে আশা করি। এবার একটু শর্টে বলে দিই। দেখো, এমনি গতি আর স্বাভাবিক গতির কত ভাগে গেছিল? 3/4 ভাগে। আর আমি দেখো এখানে অনুপাতটাও করেছি হচ্ছে 3:4, সময়ের অনুপাতটাও করেছি 3:4। তাহলে এই স্বাভাবিক গতির যেই ভাগে যাবে, মানে ধরো বললো স্বাভাবিক গতির 2/3 ভাগ গতিতে গেল, বা স্বাভাবিক গতির 4/5 ভাগ গতিতে গেল, তাহলে যেই ভাগে যাচ্ছে তাদের সময়ের অনুপাতটাও হবে, মানে স্বাভাবিক গতিতে যাওয়ার সময় আর ওই যেই ভাগ গতিতে যাচ্ছে সেই ভাগে যাওয়ার সময়ের অনুপাতটা হবে যে এইটা 3/4 হলে তাদের সময়ের অনুপাতটা হবে 3/4, মানে 3:4। যদি 4/5 যেত তাহলে সময়ের অনুপাত হবে 4:5। যদি 5/4 ভাগ গতিতে যেত তাহলে সময়ের অনুপাত হবে 5:4। যেখানে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে স্বাভাবিক গতিতে গেলে সময়, আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে যেই গতিতে যাচ্ছে আর কি 3/4 ভাগ গতিতে গেলে যেই সময় সেইটা। তাহলে এটা বুঝে গেলে এটা একটু শর্টকাটে হয়ে যাবে, ঠিক আছে? তারপরেরটা, তাহলে দেখো কি বলছে? নিজের স্বাভাবিক গতির 2/3 ভাগ গতিতে গেলে একটি ট্রেন তার গন্তব্যে 3 ঘন্টা দেরিতে পৌঁছায়। স্বাভাবিক গতিতে যাত্রা করলে কত সময় লাগবে? আচ্ছা দেখো, আমি আগেই লাস্টেরটা একটু শর্টকাটে বলে দিলাম। তাহলে সময়ের এখানেও দেখো সময় চেয়েছে, তাহলে সময়ের অনুপাতটা আমি বের করতে পারি। তাহলে স্বাভাবিক গতির সময় ইস্টু 2/3 ভাগ গতিতে সময়ের অনুপাত কত হবে? এই যে যেই ভাগ বলেছে সেইটাই হবে, মানে 2/3ই হবে। তাহলে কত? অনুপাতটা কত? 2:3। 2/3 মানে কত? 2:3। তাহলে স্বাভাবিক গতির সময়কে আমি ধরছি 2x, আর 2/3 ভাগ গতির সময়টাকে আমি ধরছি 3x। তাহলে এই 2/3 ভাগ গতিতে গেলে দেখো তার 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এখানে 2x আর 3x মানে কতটা বেশি লাগছে? x বেশি লাগছে। তাহলে x এর মানটাই হচ্ছে 3। আমাকে কি বার করতে বলেছে? স্বাভাবিক গতিতে গেলে তার কত সময় লাগবে, মানে এই 2x টা কত? স্বাভাবিক গতিতে গেলে তো 2x সময় লাগছে, মানে 2x টা কত? তাহলে x যদি 3 হয় 2x মানে কত? 2 গুণ 3 মানে কত? 6, মানে 6 ঘন্টা। হ্যাঁ, x টা এখানে ঘন্টায় ছিল। তাহলে তার স্বাভাবিক গতিতে যাত্রা করলে কত সময় লাগবে? 6 ঘন্টা। আর যদি বলতো এই 2/3 ভাগ গতিতে গেলে কত টাইম লাগবে, তাহলে হতো কত? 9 ঘন্টা হতো। 3x ছিল, 3 গুণ 3 করলে 9 হয়। তারপরেরটা দেখো কি বলছে? তাহলে একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, আর গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? আচ্ছা, এটাও দেখো এই সময়ের গল্প। তাহলে সময়ের কথা থাকলেই কি হবে? 7/11 অংশ বেগে চলেছে, তাহলে স্বাভাবিক গতির সময় ইস্টু ওই 7 অংশ বেগে চললে সময়, তাহলে 7/11 সময়, এই দুটোর অনুপাত কত হবে? সমান সমান 7/11। তার মানে অনুপাত কত? 7:11। তাহলে স্বাভাবিক গতিতে চললে সময় আমি ধরছি 7x, আর 7/11 অংশ বেগে চললে সময় হবে তাহলে কত? 11x। এখানে কি বলেছে দেখো, যদি 7 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছে, মানে এই যে 11x টা 7/11 বেগে চললে 7/11 অংশ বেগে চললে ওর সময়টা কত লাগতো? 11x ধরেছি। তাহলে 11x এর মানটাই কত? 22x। তাহলে আমি কি লিখছি? 11x সমান সমান হচ্ছে 22। তাহলে x সমান সমান কত? 22/11, মানে 11 দুগুণে 22। তাহলে x এর মান কত বেরোলো? 2 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হতো, মানে কত ঘন্টা কম লাগতো। কত ঘন্টা কম লাগতো? স্বাভাবিক বেগে চললে লাগতো 7x, আর এমনি লাগছে হচ্ছে 11x। তাহলে কত ঘন্টা কম লাগতো? 4x ঘন্টা কম লাগতো। বিয়োগ করলে 4x আসে। x এর মান বের করেছি 2। তাহলে কত ঘন্টা সাশ্রয় হতো? 4 গুণ 2 মানে কত? 8 ঘন্টা সাশ্রয় হতো, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে? বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য যদি 6 মিনিট হয়, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার? তাহলে দেখো, আমি ধরছি যে স্থান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে কত? x কিমি ধরি। কেন কিমি ধরলাম? কারণ এখানে দেখো কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে, তাই জন্য আমি x কিমি ধরলাম। তাহলে দেখো, তাহলে একজন যাচ্ছে 3 কিমি পার ঘন্টা বেগে, একজন যাচ্ছে 6 কিমি পার ঘন্টা বেগে। তাহলে x কিমি যেতে টাইম কত লাগবে? 3 কিমি পার ঘন্টা বেগে যে যাচ্ছে তার x কিমি যেতে টাইম কতটা লাগবে? তার টাইম লাগবে হচ্ছে 3 এই x/3 কিমি, তাই না?
সময় ইজিক্যাল টু কি, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ করলে সময় আসে, তাহলে x/3। আর 6 কিমি পার ঘন্টা বেগে যে যাচ্ছে তার x কিমি যেতে টাইম কত লাগবে, x/6 কিমি, এই দ্যাট x/6 ঘন্টা। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, কি বলছে, দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য হচ্ছে 6 মিনিট। তাহলে এদের পার্থক্য কত, যে 3 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে তার সময় নিশ্চয়ই বেশি লাগবে 6 কিমি পার ঘন্টা যাচ্ছে তার থেকে, কারণ গতিবেগ যার কম তার সময় বেশি লাগবে। তাহলে এখানে অথবা দেখো, এখানে নিচে যার বেশি, উপরে দুজনেরই x রয়েছে, নিচে কার বেশি, নিচে হচ্ছে 6 এর বেশি, তাহলে নিচে যার বেশি থাকে তার মানে সেইটা কম হয়, আর নিচে যার কম থাকে তার মানে সেইটা বেশি হয়। তাহলে এখানে এই দুটোর তফাৎটাই হচ্ছে কত, 6 মিনিট। তাহলে x/3 - x/6 সমান সমান হচ্ছে 6 মিনিট। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, আমি এখানে x কিমি পার ঘন্টা ছিল, এটা x/3 ঘন্টা, ঠিক আছে। তাহলে আমার 6 মিনিট যেটা রয়েছে সেটাকে আমি সমান করতে গেলে সেটাকেও আমাকে ঘন্টায় নিতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 6 মিনিট মানে আমি কি লিখবো, 6/60। এত ঘন্টায় আসলো, তাহলে কাটাকুটি যায়। তাহলে 6 দিয়ে কাটলে হয় 10 হবে, লসাগু করলে কত, 6, মানে 3 দুগুণে 6 মানে 2x - x সমান সমান হবে 1/10। তাহলে x/6 সমান সমান হবে 1/10। তাহলে x সমান সমান কত হবে, 6টাকে ডান পাশে পাঠালে হয় 6/10। এত কি, এত কিমি। কিন্তু আমাকে বের করতে বলেছে কত, স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার। তা কিমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6/10 × 1000 এত মিটার। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে যায়, তাহলে কত হয়, 6 × 100 করলে হয় 600 মিটার, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি স্কুল বাস এক গ্রাম থেকে স্কুল পর্যন্ত দূরত্ব 12 কিমি পার ঘন্টা গতিতে যায় এবং 8 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে 12 কিমি পার ঘন্টা গতিতে গেলে 8 মিনিট দেরিতে পৌঁছায়। আর পরের দিন কি করছে, বাসটি 20 কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে এবং 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে একদিন হচ্ছে 8 মিনিট দেরিতে পৌঁছায়, পরের দিন 10 মিনিট আগে পৌঁছায়। গ্রাম থেকে স্কুলের দূরত্ব কত, আমি ধরছি গ্রাম থেকে স্কুলের দূরত্ব হচ্ছে x কিমি, ঠিক আছে। তাহলে 12 কিমি পার ঘন্টা যেদিন যায় সেদিন টাইম লাগে কত, সেদিন যেতে টাইম লাগবে কত, সময় সমান সমান কত, দূরত্ব বাই গতিবেগ মানে x/12। আর পরের দিন টাইম কত লাগছে, পরের দিন হচ্ছে 20 কিমি পার ঘন্টা গতিতে যাচ্ছে, তাহলে পরের দিন টাইম কত লাগছে, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে x বাই গতিবেগ হচ্ছে 20, তাহলে x/20। আচ্ছা, তাহলে প্রথম দিন কি লাগছে, 8 মিনিট দেরিতে পৌঁছায়, আর দ্বিতীয় দিন 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে এই দুটো টাইমের মধ্যে তফাৎ কত, এই দুটো টাইমের মধ্যে একদিন দেরি আর একদিন আগে। তাহলে এই দুটো যখন দুরকম থাকে, দেরি আর আগে থাকে, তখন কি করতে হয়, এদের তফাৎটাকে এই দুটোকে যোগ করে দিতে হয়। তাহলে সমান সমান কত হবে, 8 আর 10 কে কি করতে হবে, যোগ করতে হবে। অথবা দেখো যদি না বুঝতে পারো, দেখো তাহলে 8 মিনিট দেরিতে পৌঁছায় মানে ধরো 10টার সময় পৌঁছানোর কথা, 8 মিনিট দেরিতে পৌঁছায় মানে কখন পৌঁছাচ্ছে, 10টা 8-এ পৌঁছাচ্ছে। আর পরের দিন 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, মানে 10টার সময় পৌঁছানোর কথা, 10 মিনিট আগে পৌঁছাচ্ছে মানে 9টা 50-এ পৌঁছাচ্ছে। তাহলে একদিন পৌঁছাচ্ছে 10টা 8-এ, একদিন পৌঁছাচ্ছে 9টা 50-এ। তাহলে তফাৎ কত হচ্ছে, 9টা 50 থেকে 10টা 8-এর তফাৎ কত, 10 মিনিট আর 8 মিনিট মানে 18 মিনিট, মানে এই দুটো যোগ করতে হয়। এইভাবেও তোমরা বুঝে করতে পারো। তাহলে দেখো এই যে x/12 এটা হচ্ছে সময়, এটা মাইনাস x/20 সেটা ইজিক্যাল টু কত, সেটা হচ্ছে 18 মিনিট। আচ্ছা, এটা কিন্তু আমার ঘন্টায় বেরিয়েছে, তা 18 মিনিটটাকেও আমাকে কি করতে হবে, ঘন্টায় নিতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টায় নিতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, আগের অঙ্কটার মতোই। তাহলে 18/60। আচ্ছা দেখো 6 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3 6 18 আর 6 10 60। তাহলে এখানে লসাগু করলে 12 আর 20 লসাগু হয় 60। তাহলে 5 12 60 মানে 5x মাইনাস 3 20 60 মানে 3x সমান সমান হবে 3/10। আচ্ছা, নিচের দুটো একটা শূন্য আছে, এরও একটা শূন্য, এটা কেটে দিলাম। তাহলে 5x - 3x করলে হয় 2x সমান সমান 6। আচ্ছা, 2x/6 সমান সমান হচ্ছে 3। তাহলে 2 আর 6 কাটলে হয় 3, মানে x সমান সমান হয় 3 3 9 হবে। তার মানে গ্রাম থেকে স্কুলের দূরত্ব কত, 9 কিমি, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 25 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। তাহলে সঠিক সময়ে পৌঁছালে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, কতক্ষণ সময় লাগবে আমাকে বের করতে বলেছে। আমি দূরত্বটা না ধরে নিই, আমি ধরছি হচ্ছে দূরত্বটা হচ্ছে x কিমি। তাহলে দূরত্ব যদি x কিমি হয়, তাহলে 20 কিমি পার ঘন্টা গতিবেগে যখন যাচ্ছে তখন সময় কত লাগছে, x কিমি যেতে, সময় ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ মানে x/20, এত ঘন্টা টাইম লাগছে। আর 25 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে সময় কত লাগছে, দূরত্ব বাই গতিবেগ মানে x/25 ঘন্টা টাইম লাগছে। আচ্ছা, তাহলে এই দুটোর তফাৎ কত, যখন 20 কিমি পার ঘন্টা গতিতে যায় তখন টাইম লাগে, তখন দেরি হয় হচ্ছে 40 মিনিট। আর যখন 25 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তখন সময় লাগছে হচ্ছে, এই তাড়াতাড়ি হচ্ছে 10 মিনিট দেরি হয়। এক সময় 40 মিনিট দেরি হয়, এক সময় 10 মিনিট দেরি হয়। তার মানে কি, মানেটা বুঝে নাও। ধরো 10টায় পৌঁছানোর কথা, তাহলে 40 মিনিট দেরি হলে কখন পৌঁছাবে, 10টা 40-এ।
আর 10 মিনিট দেরি হলে কখন পৌঁছাবে? 10টা 10-এ। তাহলে এই 10টা 40 আর 10টা 10-এর মধ্যে পার্থক্য কত? 30 মিনিট। তাহলে এই পার্থক্যটা কত হবে? 30 মিনিট হবে। আগের অঙ্কটা যখন করছিলাম দেখো, একটা এতক্ষণ আগে আর এতক্ষণ পরে, তার যখন দুটো আলাদা দিত তখন কি করতাম? ওই দুটো যোগ করে দিতে হতো। তো যখন দুটো একই দেবে, মানে দুটোই দেরি দিয়েছে বা দুটোই আগে আগে দেয়, তখন কি করতে হয়? বেশিটার থেকে ওদের সময় তফাৎটা কি করে বেরোবে? বেশিটার থেকে কমটা মাইনাস করলে। তাহলে এখানে তফাৎটা কত সময়ের? 40 - 10 মানে 30 মিনিট। তাহলে কত করব আমি? x/20 - x/25। এটা দেখো ঘন্টায়, কিন্তু সময় তফাৎ হচ্ছে 30 মিনিট, তাহলে মিনিটটাকে ঘন্টায় নেব। তার মানে কত হয়? 30/60, তাই না? শূন্য শূন্য কেটে, আচ্ছা 30×2=60 একবারে কেটে দিলাম, তাহলে 1-এর 2 হবে। লসাগু করলে কত? 20 আর 25-এর লসাগু হয় 100, মানে 5x, আর এখানে হবে মাইনাস 4×25 = 100 মানে 4x সমান সমান হবে 1-এর 2। আচ্ছা, তাহলে কত হয়? x সমান সমান হবে কত? x/100 সমান সমান 1-এর 2, মানে x সমান সমান হবে 100/2, মানে কাটাকুটি করলে কত? 50। তাহলে x এর মান কত বেরোলো? 50। আচ্ছা, x টা তো আমার চাইনি, x টা আমি কি বের করলাম? x টা হচ্ছে দূরত্ব বের করলাম। তার মানে দূরত্বটা হচ্ছে 50 কিমি। দূরত্বটা কি? 50 কিমি। আমাকে কি বের করতে বলেছে? সময়। তাহলে দেখো, একটাই যাচ্ছে 20 কিমি/ঘন্টা গতিবেগে, একটা যাচ্ছে 25 কিমি/ঘন্টা গতিবেগে, ঠিক আছে? তাহলে 50 কিমি দূরত্ব যাচ্ছে, যদি 25 কিমি/ঘন্টা গতিবেগে যায়, তাহলে 50 কিমি যেতে টাইম লাগবে কত? 1 ঘন্টায় যাচ্ছে 25 কিমি, মানে 25 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 50 কিমি যাবে কতক্ষণে? 2 ঘন্টায়। তাহলে এই যে 2 ঘন্টায় যে পৌঁছাচ্ছে, এইটা কতক্ষণ দেরি? এটা হচ্ছে 10 মিনিট দেরি। তার মানে যদি সঠিক সময়ে পৌঁছায় তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে দেখো, তাহলে সঠিক সময়ে পৌঁছালে কি, যদি 10 মিনিট দেরি করে যায় তাহলে টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা। তাহলে সঠিক সময় মানে কি 10 মিনিট আগে পৌঁছাতে হবে। তাহলে সেই সময়টা কত হবে? তাহলে কতক্ষণ লাগবে? তাহলে 2 ঘন্টা থেকে 10 মিনিট আগে মানে কত? 10 মিনিট কম, তার মানে 1 ঘন্টা 50 মিনিট। তার মানে হবে কত? অপশন ডি হবে। অঙ্কটা কিন্তু বোঝার আছে, হ্যাঁ, লাস্টের টুকু। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। বলছে যাত্রাপথের 1/4 অংশ 45 কিমি/ঘন্টা বেগে, 1/3 অংশ 48 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 50 কিমি/ঘন্টা বেগে গেলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত কিমি/ঘন্টা? আচ্ছা, দেখো আমি টোটাল দূরত্বটাকে ধরে নিই x কিমি, ঠিক আছে? তাহলে 1/4 অংশ যাচ্ছে এই বেগে, মানে কি x/4 অংশ যাচ্ছে হচ্ছে 45 কিমি/ঘন্টা বেগে, 1/3 অংশ মানে x/3, টোটালটা x হলে x/3 কিমি যাচ্ছে হচ্ছে 48 কিমি/ঘন্টা বেগে, আর বাকিটা মানে কত? টোটালটা হচ্ছে x, তা x এর থেকে এই দুটো বাদ দিলেই বাকিটা বেরোয়, মানে বাকিটা কত? x - x/4 - x/3 কত হয়? লসাগু করলে হয় 12, মানে 12x - 3 4 12 মানে 3x - 3 4 12 মানে 4x। তাহলে 12x থেকে 3 আর 4 মানে 7x বাদ দিলে হয় 5x/12। তাহলে এই যে বাকিটা কি গতিতে যাচ্ছে? বাকিটা যাচ্ছে হচ্ছে 50 কিমি/ঘন্টা গতিবেগে, মানে 5x/12টা যাচ্ছে 50 কিমি/ঘন্টা গতিবেগে। আচ্ছা, এবার দেখো, এবার আমার সবার প্রথমে কি ছিল? সবার প্রথমে ছিল হচ্ছে x/4 কিমি যাচ্ছে হচ্ছে 45 কিমি/ঘন্টা গতিবেগে। তাহলে x/4 কিমি যেতে সময় কত লাগছে? সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে x/4 কিমি যেতে সময় লাগছে কত? দূরত্ব হচ্ছে x/4/45, মানে 4 এর সাথে আমি নিচে গুণ করে দিই, এত ঘন্টা। পরেরটা মানে কত? x/3 কিমি যেতে সময় লাগছে কত? x/3 48 কিমি আবার যাচ্ছিল, তাহলে x/3 * 48 ঘন্টা এত হবে। আর লাস্টেরটা কত? 5x/12, এটা কত কিমি বেগে যাচ্ছে? 50 কিমি/ঘন্টা আবার গতিবেগে। তাহলে এই টাইমটা কত লাগবে? এই 5x/12 কিমি যেতে টাইম লাগবে কত? 5x/12 * 50 এত ঘন্টা। আচ্ছা, এখানে দেখো 5 আর 50 কে কাটাকুটি যায়, তাহলে তলায় 10 আসে। আচ্ছা, তাহলে মোট সময় কত? তাহলে মোট সময় হচ্ছে এই তিনটের যোগফল। তার মানে কত? x/4 * 45 যোগ x/3 * 48 যোগ x/12 * 10 এত ঘন্টা। আচ্ছা, এগুলোকে একটু না ভেঙে নিই আমি। তাহলে x/4 গুণ, দেখো সবার মধ্যে 3 আর 4 গুণ আছে, মানে এটাকে লেখা যায় 3 × 15 মানে 45 যোগ x/3 তো আছে গুণ 48 কে কি লেখা যায়? 4 × 12 যোগ x/3 × 4 লিখে 12 কে গুণ 10 এত ঘন্টা। সবার মধ্যেই দেখো x আর বাই 4 × 3 সবার মধ্যেই গুণ আছে, তাহলে x/4 × 3 কমন নিই, কত পড়ে থাকে? প্রথমটা থেকে 1/15 যোগ পরেরটা থেকে কত? 1/12 যোগ তারপরেরটা থেকে কত? 1/10 পড়ে থাকে, এত ঘন্টা সমান সমান x/3 4 হয় 12, আর লসাগু করলে কত হয়? 15 12 আর 10 এর লসাগু হয় 60, মানে 4 15 60 যোগ 5 12 60 যোগ 6 10 60 এত ঘন্টা সমান সমান x/12 গুণ 4 আর 5 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে হয় 15/60, 4 15 60 কেটে যায়,
তাহলে কত হয় x বাই 4 * 48 এত আওয়ার। তাহলে এটা হচ্ছে মোট সময়। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? গড় গতিবেগ সমান সমান কি হবে? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কত? x ডিভাইডেড বাই মোট সময় কত? x বাই 48 এত কিমি পার ঘন্টা সমান সমান এটা কি হয়? উপরে উঠে যায়, x কেটে যায়, 48 টা উপরে উঠে যাবে। তাহলে কত হবে? 48 কিমি পার ঘন্টা। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? 48 কিমি পার ঘন্টা, মানে অপশন সি। এটা একটু বড় হয়ে গেল, যাই হোক এটা একটু তাড়াতাড়ি করা যায়, হাতের স্পিড বাড়াতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরটা দেখো কি বলছে। বলছে এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি বেগে গিয়ে, মানে 4 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ও সেখান থেকে ঘন্টায় 5 কিমি বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। দূরত্ব কত? তাহলে দেখো, তাহলে যাচ্ছে হচ্ছে 4 কিমি পার ঘন্টা বেগে, আসছে হচ্ছে 5 কিমি পার ঘন্টা বেগে, আর কি করছে? 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছে, আর মোট 10 ঘন্টা সময় লাগছে। তাহলে যাওয়া আসাতে টাইম লাগছে কত? এই 1 ঘন্টা যদি আমি বাদ দিয়ে দিই, ওইটা তো বিশ্রাম নিচ্ছে, ওটা তো সময়ের মধ্যে ধরলে হবে না। তাহলে যেতে আর আসতে মোট টাইম লাগছে হচ্ছে 9 ঘন্টা। আচ্ছা, দূরত্ব কত? তাহলে আমি ধরছি দূরত্ব হচ্ছে x কিমি, যাওয়ার সময় গতিবেগ কত? ঘন্টায় 4 কিমি, মানে 4 কিমি পার ঘন্টা। তাহলে যেতে টাইম লাগছে কত? দূরত্ব বাই সময়, মানে দূরত্ব হচ্ছে x ডিভাইডেড বাই এই দূরত্ব বাই গতিবেগ, হ্যাঁ, তাহলে x বাই 4। আসার সময় টাইম লাগছে কত? গতিবেগ ছিল ঘন্টায় 5 কিমি, তাহলে আসার সময় টাইম লাগবে x বাই 5। তাহলে এই টোটালটা যেতে যাওয়ার টাইম যোগ আসার টাইম, সেটা সমান সমান কত? টোটাল লাগছে কত? 10 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে, তাহলে যাওয়া আসা করছে কত ঘন্টা? 9 ঘন্টা। তাহলে যাওয়ার টাইম প্লাস আসার টাইম ইজিক্যাল টু হচ্ছে 9 ঘন্টা। এটা ঘন্টাতেই রয়েছে, তাহলে আমি কিছু চেঞ্জ করলাম না। আচ্ছা, 4 আর 5 এর লসাগু কত? 20, 4 5 20 মানে 5x প্লাস 4x হবে সমান সমান 9। তাহলে 9x সমান সমান হচ্ছে 9 গুণ 20, তাহলে x সমান সমান কত? 9 গুণ 20 বাই 9, অথবা 9 9 ওখানে কেটে যেত, যাই হোক, তাহলে x সমান সমান হচ্ছে 20। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 20 কিমি অপশনে। তারপরে দেখো কি বলছে। বলছে এ ও বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বি এর গতিবেগ কত? দেখো কি বলছে। বলছে এ ও বি একই স্থান থেকে একই সময়ে 60 কিমি দূরবর্তী, তাহলে দূরত্বটা কত? 60 কিমি। আর এর গতিবেগ কত? 12 কিমি পার ঘন্টা। তাহলে এর গতিবেগ যদি 12 কিমি পার ঘন্টা হয়, ও যাচ্ছে কত? 60 কিমি, তাহলে এর যেতে টাইম কত লাগবে? সময় সমান সমান কত? দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব হচ্ছে 60 বাই গতিবেগ হচ্ছে 12, তাহলে এর সময় লাগবে হচ্ছে 60 বাই 12 এত ঘন্টা বা এত আওয়ার। তাহলে 5 12 60, তাহলে এর টাইম লাগবে কত? 5 ঘন্টা। আর একটা জিনিস কি বলেছে দেখো, গতিবেগে গিয়ে বি এর থেকে 1 ঘন্টা আগে পৌঁছে, তার মানে বি এর 1 ঘন্টা বেশি লাগে এর থেকে। তাহলে এর যদি 5 ঘন্টা লাগে, তাহলে বি এর কত ঘন্টা লাগবে? বি এর লাগবে 6 ঘন্টা, তাই তো বলেছে ওখানে। তাহলে বি এর গতিবেগ কত? তাহলে বি এর গতিবেগ সমান সমান কি হবে? গতিবেগ সমান সমান কি লিখি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 60 কিমি, আর সময় কত? 6 ঘন্টা। তাহলে বি এর গতিবেগ হবে 60 ডিভাইডেড বাই 6 এত কিমি পার ঘন্টা। কাটাকুটি করলে কত হয়? 10, তাহলে 10 কিমি পার ঘন্টা, মানে অপশন এ হবে বি এর গতিবেগ। তারপরেরটা দেখো কি বলছে। বলছে দুটি স্থানের দূরত্ব বলছে 200 কিমি। এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আর বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? আচ্ছা, বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ বলেছে 15 কিমি পার ঘন্টা বেশি, তাহলে যার থেকে বলবে বাসের থেকে ট্রেনের গতিবেগ, তাহলে বাসেরটা আমি ধরবো x কিমি পার ঘন্টা, যার থেকে বলে সেটাকে ধরতে হয়। তাহলে বাসের গতিবেগ আমি ধরি হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে বাসের গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে ট্রেনের গতিবেগ কি? এখানে কি বলেছে? বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেশি। তাহলে ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা বেশি মানে কত হবে? ওর যদি x হয়, এর হবে তাহলে ট্রেনের হবে x প্লাস 15 কিমি পার ঘন্টা। আচ্ছা, দূরত্ব কত? 200 কিমি। তাহলে বাসের গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, তাহলে বাসে গেলে সময় কত লাগবে? সময় সমান সমান কি? দূরত্ব বাই গতিবেগ, মানে বাসের সময় কত হবে? বাসে গেলে সময় হবে কত? দূরত্ব কত? 200 বাই x। আর ট্রেনে গেলে সময় কত হবে? ট্রেনে গেলে সময় হবে 200 ডিভাইডেড বাই x প্লাস 15। তাহলে বাসের সময় তাহলে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। কিসে বেশি সময় লাগে? বাসেরটা বেশি। তাহলে বাসের থেকে আমি যদি ট্রেনের সময়টা বাদ দিয়ে দিই, তবে সেটা ইজিক্যাল টু হচ্ছে 3, কারণ বাসের সময়টা বেশি 3 ঘন্টা, সেটার থেকে আমি যদি ট্রেনের সময় বাদ দিই, সেটা ইজিক্যাল টু কত হবে? সেটা সমান সমান 3 হবে। দুটোই দেখো উপরে 200 আছে, তাহলে আমি 200 কমন নিতে পারি, তাহলে কত পড়ে থাকে? 1/x মাইনাস 1/x প্লাস 15 সমান সমান কত? 3। আচ্ছা, 200 টাকে ডান পাশে নেবো, হ্যাঁ, লসাগু করি। লসাগু কত? x ইন্টু x প্লাস 15, তাহলে কত হবে? x প্লাস 15 মাইনাস x সমান সমান হবে 200 টা ডান পাশে গেলে হয় 3/200। আচ্ছা, এখানে দেখো x আর x কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 15 বাই নিচেরটা গুণ করে দিই, তাহলে গুণ করলে কত? x স্কোয়ার প্লাস 15x
সমান সমান হবে 3/200। আচ্ছা দেখো উপরে 3 আর 15কে 3 দিয়ে কাটাকুটি যায়, তাহলে কত হয় 5 হয়। এবার কোনাকুনি গুণ করি, তাহলে কত হবে? আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ, তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 15x সমান সমান হবে 5 গুণ 200 করলে হয় 1000। তাহলে কত হবে? 1000টাকে বাঁ পাশে আনলে এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 1000 সমান সমান হচ্ছে 0। আচ্ছা আমাকে কি আনতে হবে? 1000। 1000 1000 ভেঙে আমাকে 15 আনতে হবে। তাহলে 1000কে আমি যদি ভাঙে, দেখো 40 গুণ 25 করলে 1000 আসে। কি করে আসে আমি ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে 5 দিয়ে করলে হয় 200, আবার 5 দিয়ে করলে হয় 40। এখানে দেখো 25 আর 40 গুণ করলে দেখো 15, এই 25 আর 40 গুণ করলে 1000ও আসছে, আবার 40 থেকে 25 বাদ দিলেও 15 আসে। তাহলে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 40 মাইনাস 25 এত এক্স মাইনাস 1000 সমান সমান 0। তাহলে কি করে করতে হয়? একদম আমি ভেঙে করে দিচ্ছি, হ্যাঁ, দেখে নাও ভালো করে। এক্স স্কোয়ার প্লাস এটা কি করতে হয়? এক্স গুণ করে দিতে হয় 40x মাইনাস 25x মাইনাস 1000 সমান সমান 0। কি করতে হয়? প্রথম দুটো থেকে x কমন যায়, তাহলে x কমন নিলে কত? x প্লাস 40। পরের দুটো থেকে মাইনাস 25 কমন যায়, কত পড়ে থাকে? x প্লাস 40 সমান সমান 0। দুটোর মধ্যে দেখো x প্লাস 40 আছে, x প্লাস 40 কমন নিয়ে নি, তাহলে কত পড়ে থাকে? x মাইনাস 25 পড়ে থাকে সমান সমান 0। তাহলে x প্লাস 40 কে যদি 0 করি, দেখো x এর মান মাইনাসে আসবে, তাহলে এটা হবে না, এটাকে 0 করি। তাহলে x মাইনাস 25 কে 0 করলে x সমান সমান কত হবে? মাইনাস 25 ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বাসের গতিবেগে আমি ধরেছিলাম x কিমি পার ঘন্টা, তাহলে কত হবে? 25 কিমি পার ঘন্টা। আর যদি বলতো ট্রেনের গতিবেগ, তাহলে হতো 25 প্লাস 15 মানে 40 কিমি পার ঘন্টা। তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি বাসের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। তাহলে বাসটির প্রাথমিক গতিবেগ কত? আচ্ছা আমি ধরছি বাসটির প্রাথমিক গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা, আগের অঙ্কটার মতো। তাহলে এখন গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা বাড়িয়েছে, তাহলে মানে কত হবে? x প্লাস 10 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, যখন x কিমি পার ঘন্টা ছিল, দূরত্ব যাচ্ছে কত? 72 কিমি, তখন সময় কত লাগতো? 72/x। আর এখন গতিবেগ হচ্ছে x প্লাস 10 কিমি পার ঘন্টা, তাহলে 72 কিমি যেতে সময় কত লাগবে? 72/x প্লাস 10। এই দুটোর তফাৎটাই হচ্ছে কত? 36 মিনিট। আগে কি হতো? আগের থেকে এখন এই বাড়ানো হলে 36 মিনিট কম সময় লাগবে, মানে আগের 36 মিনিট বেশি সময় লাগবে। তাহলে আগের সময় মাইনাস এখনকার সময় সমান সমানই হচ্ছে 36 মিনিট। আর এটা দেখো ঘন্টায় বেরোলো, তাহলে মিনিটটাকে ঘন্টায় নিতে হবে। তাহলে কি করতে হবে? 36/60 করতে হবে। কাটাকুটি যায়, 36 কে 6 দিয়ে করলে হয় 6, নিচে হয় 10, আবার দেখো 2 দিয়ে কাটাকুটি গেলে 5, আর উপরে হবে 3। আচ্ছা উপরের থেকে দেখো দুটোরই 72 আছে, তাহলে 72 কমন নেই, কত পড়ে থাকে? 1 এর x মাইনাস 1 এর x প্লাস 10 সমান সমান কত? 3 এর 5। আচ্ছা পরের লাইনে 72টাকে ডান পাশে পাঠাই, লসাগু করি, লসাগু হবে x ইন্টু x প্লাস 10, আর উপরে হবে তাহলে x প্লাস 10 মাইনাস x সমান সমান কত? 3/5 গুণ 72। 3 আর 72 কাটাকুটি যায় 3 দিয়ে, তাহলে হয় 24। আচ্ছা তাহলে এই x কেটে গেল, তাহলে উপরে থাকছে 10 ডিভাইডেড বাই x দিয়ে যদি গুণ করে দিই, তাহলে হয় x স্কোয়ার প্লাস 10x সমান সমান হবে 5 আর 24 গুণ করলে হয় 120। আচ্ছা কোনাকুনি গুণ করে দিই, গুণ করলে কত হয়? x স্কোয়ার প্লাস 10x সমান সমান হচ্ছে 1200। 1200টাকে ডান পাশে পাঠাই, x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1200 সমান সমান হচ্ছে 0। আচ্ছা 1200কে ভেঙে আমাকে 10 আনতে হবে। 1200কে কি 3 4 মানে 30 আর 40 গুণ করলে 1200, আবার 40 থেকে 30 বাদ দিলে 10 আসে। আচ্ছা এখানে লিখছি, তাহলে x স্কোয়ার প্লাস 10 এর জায়গায় আমি কি লিখবো? 40 মাইনাস 30 ইন্টু x মাইনাস 1200 সমান সমান 0। তাহলে x স্কোয়ার প্লাস 40x মাইনাস 30x মাইনাস 1200 সমান সমান 0। প্রথম দুটোর থেকে দেখো x কমন যায়, তাহলে x প্লাস 40, পরের দুটোর থেকে মাইনাস 30 কমন যায়, তাহলে কত হয়? x প্লাস 40 সমান সমান 0। দুটোর থেকে দেখো x প্লাস 40 কমন যায়, তাহলে কি পড়ে থাকে? x মাইনাস 30 সমান সমান 0। x প্লাস 40 কে 0 করলে দেখো x এর মান মাইনাসে বেরোয়, তাহলে পরেরটাকে করবো, মানে x মাইনাস 30 কে 0 ধরবো, তাহলে x সমান সমান কত হবে? 30 হবে। তাহলে বাসটির প্রাথমিক গতিবেগ কত ছিল? বাসটির প্রাথমিক গতিবেগ ছিল 30 কিমি পার ঘন্টা। আর যদি বলে পরের গতিবেগ কত, তাহলে কত হতো? 30 যোগ 10 মানে 40 কিমি পার ঘন্টা হতো। তারপরে দেখো কি বলছে। বলছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে। যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয়, তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? এটাও ঠিক আগের অঙ্কটার মতো। দেখো এটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ, ক্যালকুলেশন বাড়িতে করবে। দেখো ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ ধরছি x কিমি পার ঘন্টা, আর 10 কিমি পার ঘন্টা পরের বার কমিয়েছে, তাহলে গতিবেগ কত হবে? x মাইনাস 10 কিমি পার ঘন্টা। তাহলে টোটাল পথ যাচ্ছে কত? 200 কিমি। তাহলে প্রথম ক্ষেত্রে 200 কিমি যেতে টাইম লাগবে কত? 200/x। আর পরের ক্ষেত্রে 200 কিমি যেতে টাইম লাগবে কত? 200/x মাইনাস 10। এখানে কোন সময়টা বড়? দেখো 200/x মাইনাস 10 টা বড়, কারণ প্রথমে তো গতিবেগ বেশি ছিল, তাহলে প্রথমে গতিবেগ বেশি থাকলে তার সময় কম লাগছে, আর পরের গতিবেগ কম ছিল মানে সময় বেশি লাগছে, তাহলে কোনটার থেকে কোনটা বাদ দিতে হবে?
200/x-10 মাইনাস 200/x, সেটা হবে হচ্ছে কতটা টাইম বেশি লাগছে, 40 মিনিট। মানে 40 মিনিটকে আবার ঘন্টায় নিতে হবে, 40/60। তাহলে এটা কাটলো, এটা হয় 2/3। একই রকম করে উপর থেকে 200 কমন নেবে। আচ্ছা আমি করেই দিই, 200 কমন নিলে কি পড়ে থাকে, 1/x-10 মাইনাস 1/x সমান সমান হবে 2/3। 200টাকে ডান পাশে পাঠাবো, লসাগু করি, তাহলে x ইন্টু x-10 হবে লসাগু। এখানে থাকবে তাহলে x মাইনাস, ব্র্যাকেট দিয়ে x-10 করলে হয় মাইনাস x প্লাস 10 হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান 2/200টা নিচে গেলে 3 গুণ 200 হবে। 200 আর 2 আর 200 কাটলে হয় 100, তার মানে এখানে x আর x কাটছে, তাহলে পড়ে থাকছে 10 বাই, নিচে যদি গুণ করি x স্কোয়ার মাইনাস 10x আর সমান সমান কত হবে 1/300, কোনাকুনি গুণ করি। আচ্ছা এখানে লিখে, হ্যাঁ, তাহলে x স্কোয়ার মাইনাস 10x সমান সমান হবে 3000। 3000 ভেঙে 10 আনতে হবে। আচ্ছা 3000 ভেঙে 10 আনতে হবে, তাহলে করি x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3000 সমান সমান 0। তাহলে 3000 ভেঙে 10 মানে 50 আর 60 গুণ করলে দেখো 3000 আসে, মানে 50 আর 60 হবে। তাহলে x স্কোয়ার মাইনাস, মানে 60 থেকে 50 বাদ দেবো, 60 মাইনাস 50 ইন্টু x মাইনাস 3000 সমান সমান হচ্ছে 0। তাহলে x স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 সমান সমান হচ্ছে 0। x কমন নিলে হয় x মাইনাস 60 প্লাস 50 কমন নিলে হয় x মাইনাস 60 সমান সমান 0। তাহলে হবে দেখো x মাইনাস 60 কমন যাবে, মানে x এর মান হবে 60। তাহলে ট্রেনের গতিবেগ কত, 60 কিমি পার ঘন্টা, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা আমি ধরছি ওই ব্যক্তির গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে দেখো প্রথমে সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, তাহলে ও x কিমি পার ঘন্টা যদি ওর গতিবেগ হয়, তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে গতিবেগ ইন্টু সময়, অথবা 1 ঘন্টায় যাই x কিমি, তাহলে 8 ঘন্টায় কতটা যাবে, 8x কিমি। তাহলে এটাই হচ্ছে ওর দূরত্বটা। তাহলে দূরত্বটা কত হচ্ছে, 8x কিমি। তারপরে দেখো কি বলছে, বলছে দূরত্ব যদি 40 কিমি বেশি হয়, তাহলে 8x কিমি হচ্ছে দূরত্ব, দূরত্ব 40 কিমি বেশি হলে দূরত্ব কত হবে, 8x প্লাস 40 কিমি। এবং গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি কম হয়, গতিবেগ কত ধরেছিলাম আমি, x কিমি পার ঘন্টা, তাহলে ঘন্টায় 5 কিমি কম হলে গতিবেগ কত হবে, x মাইনাস 5 কিমি পার ঘন্টা। তাহলে বলছে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কত সময় লাগে, আগে টাইম লাগতো 8 ঘন্টা, এখন 4 ঘন্টা বেশি সময় লাগলে টাইম কত লাগছে, 8 যোগ 4 মানে 12। তাহলে দেখো, তাহলে এই দূরত্ব বাই যদি আমি গতিবেগ করি তাহলে সময় হসে, তার মানে কত, দূরত্ব কত 8x/40 ডিভাইডেড বাই গতিবেগ কত x মাইনাস 5 সমান সমান হচ্ছে কত, এখানে সময় কত লাগছে 12 সমান সমান 12। আচ্ছা তাহলে 8x প্লাস 40 সমান সমান কত হবে, 12x মাইনাস 5×12 = 60, x গুলোকে বাপাশে আনলে তাহলে 8x মাইনাস 12x সমান সমান ডান পাশে মাইনাস 60 আর বাপাশে 40 ডান পাশে গেলে মাইনাস 40। তাহলে দেখো 8x মাইনাস 12x করলে চিহ্ন হবে মাইনাস, আর 12 থেকে 8 বিয়োগ করলে হয় 4x সমান সমান হবে মাইনাস, 60 আর 40 যোগ করলে 100, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত হবে, 100/4, মানে কাটাকুটি করলে কত হবে, 25 হবে। তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত, 25 কিমি পার ঘন্টা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, একই অভিমুখ মানে একই দিকে, ধরো এইখান থেকে, মানে এও এইখান থেকে এই দিকে যাচ্ছে, অন্য বন্ধু এখান থেকে সেই এই দিকেই যাচ্ছে। আর যদি বলতো বিপরীত অভিমুখে, তার মানে কি, মানে এক বন্ধু এখান থেকে এদিকে যাচ্ছে, একজন যদি একই স্থান থেকে যেত এখান থেকে এদিকে যাচ্ছে, এইটাই। তাহলে কি বলছে দেখো, একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, মানে যে এই প্রথমের যেই ছবিটা আঁকলাম আমি, এইরকম আর কি যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা আর 22 কিমি পার ঘন্টা, মানে একজনের গতিবেগ হচ্ছে 25 কিমি পার ঘন্টা আর একজনের 22 কিমি পার ঘন্টা। তাহলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত। আচ্ছা এখানে দেখো গতিবেগ বলেছে 25 কিমি পার ঘন্টা আর 22 কিমি পার ঘন্টা, মানে একজন 1 ঘন্টায় যায় 25 কিমি আর একজন 1 ঘন্টায় যায় 22 কিমি। তাহলে প্রথম জন কতটা এগিয়ে থাকে 1 ঘন্টায়, 3 কিমি এগিয়ে থাকে, তাই না, ও তো 25 কিমি যাচ্ছে, পরের জন 22 কিমি যাচ্ছে, মানে ও প্রত্যেক ঘন্টায় 3 কিমি করে এগিয়ে থাকে। তাহলে 5 ঘন্টায় ও কতটা এগিয়ে থাকবে, 1 ঘন্টায় যদি 3 কিমি আগায়, 5 ঘন্টায় কত, 3 গুণ 5 কিমি আগাবে, মানে 15 কিমি আগাবে। তাহলে 5 ঘন্টা পর তাদের দূরত্বটাই হবে এই যে এইটা, ও তো 15 কিমি এগিয়ে থাকবে আর পরের জন 15 কিমি পিছিয়ে থাকবে, মানে দূরত্ব কত হবে, 15 কিমি হবে, মানে অপশন টি হবে। এটা এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, বলছে দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা করে, কত সময় পর তার মিলিত হবে। আচ্ছা আরেকবার পড়ি, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান, মানে দুটো জায়গায় রয়েছে, একজন রয়েছে এখানে আর একজন রয়েছে ধরো এইখানে।
এদের মধ্যবর্তী দূরত্ব কত, জায়গা দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 কিমি। ঠিক আছে, আচ্ছা ছবিটা এঁকে করবে এটা, তাহলে বুঝতে পারবে একদম। এবার কি বলছে দেখো, মানে একজন এখানে রয়েছে, একজন এখানে রয়েছে। এবার কি বলছে, একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা করে। পরস্পরের দিকে মানে একজন যাচ্ছে এই দিকে আর একজন আসছে ধরো এই দিকে। তাহলে এ যাচ্ছে ধরো 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে আর এ যাচ্ছে ধরো 2 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে কত সময় পর তারা মিলিত হবে? মিলিত হবে মানে কি, মানে এ ধরো এত দূর আসলো আর এ ধরো এত দূর আসলো, তাহলে এই জায়গাটাতে তারা মিলিত হচ্ছে একটা টাইম পরে। ঠিক আছে, যেহেতু একই সময় যাচ্ছে। তা আমি ধরছি যে তারা এক্স ঘন্টা পর মিলিত হচ্ছে, এক্স ঘন্টা পর মিলিত হচ্ছে। তাহলে এই যে প্রথম জন যে এই পথে যাচ্ছে, সে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় যাচ্ছে 2.5 কিমি। তাহলে এক্স ঘন্টায় কতটা যাবে? 2.5 কিমি। আর এইদিকে যে আসছিল সে 2 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, মানে 1 ঘন্টায় যে 2 কিমি, সেও তো এক্স ঘন্টায় আসছে, তাহলে এক্স ঘন্টায় কতটা যাবে? 2x কিমি। তাহলে এই যে মিলিত হওয়ার টাইমটাই, এই প্রথম জন দেখো 2.5x কিমি যাচ্ছে আর এ যাচ্ছে 2x কিমি। তাহলে এই যে টোটাল দূরত্বটা এ যাচ্ছে প্লাস এ যাচ্ছে, এই দূরত্বটাই দেখো ছবিতে আমি এঁকেছি 18, টোটাল ডিস্টেন্সটা তো 18। তাহলে ওরা দুজন মিলে কতটা অতিক্রম করছে? 18 কিমি। মানে 2.5x প্লাস 2x সমান সমান হচ্ছে 18। 2.5 আর 2 যোগ করলে কত হয়? 4.5x সমান সমান হচ্ছে 18। তাহলে x সমান সমান কত হবে? 18/4.5। পয়েন্ট তুলে দিই, তাহলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। 18 আর 45 9 দিয়ে কাটাকুটি যায়, 9 দুগুণে 18 আর 5 নং 45, আর 5 আর 10 কে কাটলে 5 দুগুণে 10। তাহলে x সমান সমান কত? 4। তাহলে কত সময় পর তারা মিলিত হবে? আমি ধরেছিলাম x ঘন্টা পর মিলিত হবে, মানে কতক্ষণ পর? 4 ঘন্টা পর তারা মিলিত হবে। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব সোজা, এইভাবে করতে হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা করে। কত সময় পর বি একে অতিক্রম করবে? আচ্ছা এখানে দেখো মিটার পার সেকেন্ড রয়েছে, তো তা আমি ধরলাম টি সেকেন্ড পর বি একে অতিক্রম করবে, মানে তার ওই ওকে ধরে ফেলবে আর কি, ধরে এগিয়ে যাবে। যাই হোক, ভালো কথা। তাহলে টি সেকেন্ড পর অতিক্রম করবে, মানে এই 10 মিটার পার সেকেন্ড যাচ্ছে, মানে এ টি সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, টি সেকেন্ডে কতটা যাবে? 10 টি মিটার। আর বি কতটা যাবে? টি সেকেন্ড, বি 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে টি সেকেন্ডে কতটা যাবে? 15 টি মিটার। আচ্ছা আর একটা জিনিস কি বলেছিল দেখো, এ হচ্ছে 800 মিটার এগিয়ে রয়েছে, তাহলে বি কে কতটা যাবে? এই যে বি যাচ্ছে হচ্ছে 15টি, সেটা কার সাথে সমান? এ 10টি তো ছিলই, তার সাথে আরো কি 800 মিটার যেহেতু এগিয়ে রয়েছে, তার মানে বি ছিল পিছিয়ে ছিল, তার মানে 15টি মাইনাস 10টি সমান সমান হচ্ছে 800। যেহেতু বি পিছিয়ে ছিল, 15টি থেকে 10টি পিছিয়ে দিলে, অথবা দেখো, অথবা কি করতে পারি, 10টি প্লাস 800 সমান সমান 15টি, যে কোনো কিছু একটা করতে পারি। 800 মিটার পিছিয়ে ছিল মানে কি, মানে ও যতটা যাচ্ছে, বি যতটা যাচ্ছে, তার থেকে আরো এ 800 মিটার কম যাচ্ছে, তবেই তো ধরছে টি সময় পরে, মানে 15টি মাইনাস 10টি ইজ ইকুয়াল টু 800, যেহেতু 800 মিটার পিছিয়ে ছিল। তাহলে 5টি সমান সমান কত হবে? 800 হবে। তাহলে টি সমান সমান কত হবে? 800/5 হবে। কাটাকুটি করলে কত হয়? 1 6 0 মানে 160 সেকেন্ড। টিটা তো আমি সেকেন্ড ধরেছিলাম, তাহলে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 160 কে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে 2 বার গ্যাপ দিলে হয় 120 আর 40 অবশিষ্ট থাকে। তাহলে 2 মিনিট 40 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড পর মিলে যাবে। তারপরেরটা মানে অতিক্রম করবে আর কি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা আমি প্রথমটুকু বাদ দিলাম, পরেরটুকু দেখো। তাহলে চোরের গতিবেগ 10 কিমি পার ঘন্টা, পুলিশের গতিবেগ 11 কিমি পার ঘন্টা। একটু আগেই একটা অঙ্ক করালাম যে চোরের গতিবেগ 10 কিমি পার ঘন্টা বলেছে, তো তাহলে ওই পুলিশের গতিবেগ বেশি কতটা? এক কিমি পার ঘন্টা বেশি, মানে ও 1 ঘন্টায় 1 কিমি বেশি যায়। তার মানে কত? 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে ও দূরত্ব ওর থেকে কতটা এগোয়? 1 কিমি মানে 1000 মিটার। আমাকে বলেছে 6 মিনিট পর দূরত্ব কত হবে, তাহলে 1 মিনিট পর দূরত্ব কত হবে? 1000/60। আর 6 মিনিট পর দূরত্ব কত হবে? 1000 গুণ 6/60, বা তোমরা একবারেও করতে পারো। 60 মিনিটে যদি 1000 হয়, 6 মিনিট মানে 10 দিয়ে ভাগ করলে আসে, একবারেও 10 দিয়ে ভাগ করতে পারো। এটা আমি ভেঙে করালাম। একটা শূন্য কাটলো আর 6 কেটে দিলাম। তাহলে দেখো, তাহলে দূরত্ব কতটা, ও কতটা এগিয়ে যাবে পুলিশটা চোরটার থেকে? 6 মিনিট পর 100 মিটার এগিয়ে যাবে। কিন্তু দেখো পুলিশটা তো এমনি 200 মিটার পিছিয়ে ছিল চোরের থেকে, তাহলে 200 মিটার যে পিছিয়ে ছিল তার থেকে ওই 100 মিটার পিছানোটা
মেকআপ করে নিল, মানে ও 100 মিটার এগিয়ে গেল। তাহলে এখন তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? এখন 200 মিটার পিছিয়ে ছিল, 100 মিটারও কভার করলো, তাহলে কতটা পিছিয়ে থাকবে এখন? 200 মাইনাস 100 মানে কতটা পিছিয়ে থাকবে? 100 মিটার এখন পিছিয়ে থাকবে, মানে তাদের মধ্যে এখন দূরত্ব কত হবে? 100 মিটার হবে, অপশন এ। তারপরেরটা দেখো কি, এটাও ঠিক সেম টাইপের অঙ্ক। একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ পৌঁছেছিল? আচ্ছা, দেখো আমি ধরছি হচ্ছে পুলিশটি টি ঘন্টা পর, এখানে সব কিমি পার ঘন্টা রয়েছে তো আমি ঘন্টা ধরি, যে পুলিশটি টি ঘন্টা পর চোরটাকে ধরেছিল। তাহলে টি ঘন্টা পর ধরেছিল মানে এই টি ঘন্টায় পুলিশটা কতটা গেছিল? 80 গেছিল। এই না, ভুল বললাম, চোরটা কত, চোরের গতিবেগ ছিল 8 কিমি পার ঘন্টা, তাহলে চোরটা কতটা গেছিল? 80। আর পুলিশটা কতটা গেছিল? 90। তাহলে এই 90টা কি, 80 এর থেকে আরো 200, 80 এর সাথে আরো 200 যোগ করলেই 90, কারণ কি ওটা তো পিছিয়ে ছিল 200 মিটার, পুলিশটা তো পিছিয়ে ছিল, চোরটা এগিয়ে ছিল 200 মিটার। অথবা আমি কি করতে পারি, 90 সমান সমান 90 মাইনাস 80 সমান সমান 200, অথবা 90 সমান সমান 80 প্লাস 200, এভাবে করলাম, টি গুলো একবারে এনে ফেললাম, তাহলে এভাবেই হবে। তাহলে টি সমান সমান কত হলো? 200। আচ্ছা, এখানে ভুল ধরা হয়েছে, হ্যাঁ এখানে ভুল হয়েছে, এটা কিন্তু না, ভুল হলো। টি ঘন্টা পর মিলবে মানে কি, মানে দেখো ও যাচ্ছে হচ্ছে 8 কিমি পার ঘন্টা গতিবেগে, আর পুলিশটা যাচ্ছে হচ্ছে 9 কিমি পার ঘন্টা গতিবেগে। তাহলে 1 ঘন্টায় যদি 8 কিমি যায়, টি ঘন্টায়, না না ঠিকই আছে, তাহলে 80 যাবে, আর ও তো টি ঘন্টায় 90 যাবে, ঠিকই আছে। তাহলে একটা 200 হবে না, 200টাকে কিমিতে নিতে হবে। তাহলে দেখো 90 মাইনাস 80 সমান সমান 200 মিটার হবে না, আমি তো এখানে কিমি ধরেছি, তাহলে কিমি, মিটারটাকে কিমিতে নিতে হবে। তাহলে কি হয়, মিটার থেকে কিমিতে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হবে? 200 বাই 1000 হবে, এখানে এই ভুলটা হয়েছিল। তাহলে এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, 2 আর 10 কাটলে হয় 5, মানে টি সমান সমান কত হবে? 1/5। এত কি, এত ঘন্টা ধরেছিলাম, তাহলে ঘন্টা ধরলে হবে কি, হ্যাঁ ঘন্টা ধরলেও হবে। এখানে কি বলেছে দেখো, তাহলে চোরটি কতটা পথ পৌঁছেছিল, তাহলে চোরটি 1/5 ঘন্টায় কতটা যাবে? ওর গতিবেগ ছিল 8 কিমি পার ঘন্টা, তাহলে 1/5 ঘন্টায় কতটা যাবে? 8 ইন্টু 1/5, 1 ঘন্টায় যাচ্ছে 8 কিমি, তাহলে 1/5 ঘন্টায় কতটা যাবে? 8 ইন্টু 1/5, এত কিমি, হ্যাঁ কিমি পার ঘন্টা ছিল মানে এত কিমি। আমাকে আনতে হবে মিটারে, তাহলে কিমি থেকে মিটারে আনতে গেলে কত? 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে ইন্টু 1000, এত মিটার। 5 দিয়ে কাটাকুটি যায় হয় 200 হয়, তাহলে 8 দুগুণে 16, মানে 1600 মিটার। তাহলে চোরটি কতটা পথ পৌঁছেছিল? 1600 মিটার পৌঁছেছিল, মানে অপশন সি। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।